আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই কন্টেন্টটি। সম্প্রতি গুঞ্জন উঠেছে মালয়েশিয়ায় আসার পর কিছু সংখ্যক বিদেশি কর্মী সঠিক কাজ পাচ্ছে না, আর বাংলাদেশ হাইকমিশনও এ বিষয়ে অবহিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশন এটি সচেতনতার সাথে আমলে নিয়ে নিজস্ব উদ্যোগে ও মালয়েশিয়া কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সমস্যা সমাধানের কার্যকরী পদক্ষেপ নিয়েছে এবং ভুক্তভোগী কর্মীদের সঠিক কাজ প্রদান করতে এমপ্লয়ারদের বাধ্য করেছে। আর যে সমস্ত কর্মী এখনও কাজ পায়নি সে সমস্ত কর্মীদের নিউ এমপ্লয়ারের অধীনে নিয়োগের চেষ্টায় আছে। মালয়েশিয়ায় কলিং ভিসায় বাংলাদেশি কর্মী নিয়ে যাওয়ার বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন 15 এপ্রিল প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের যৌথ প্রচেষ্টার ফলে 2021 সালের 19 ডিসেম্বর কর্মী নিয়োগের উপর 4 বছর আগে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে 2022 সালের আগস্টে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ লেবার ডিপার্টমেন্ট 3,58,892 জন বাংলাদেশি নতুন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে, যার মধ্যে 1,34,595 জন নতুন কর্মী মালয়েশিয়ায় যেতে সক্ষম হয়েছে এবং বাকি কর্মীদের আগমন প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ হাইকমিশন আশা ব্যক্ত করে বলে, এই দ্বারা চলমান থাকলে আগামী 2-3 বছরের মধ্যে মালয়েশিয়ায় আনুমানিক 5 লক্ষ কর্মীর কর্মসংস্থান হবে। বাংলাদেশ হাইকমিশন আরও বলেছে, মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ হলে একজন কর্মীও কর্মহীন থাকার কথা নয়। অর্থাৎ মালয়েশিয়া ব্যাপী লেবার ডিপার্টমেন্টের যে শাখা প্রশাখা রয়েছে তা দ্বারা যদি সঠিক যাচাই বাছাই করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন অনুমোদন করে, তাহলেই বিদেশি কর্মীদের সঠিক চাকরি নিশ্চিত হবে। এছাড়াও মালয়েশিয়ার আইন অনুযায়ী দেশি বিদেশি সকল কর্মীর আইনগত সকল অধিকার নিশ্চিতের দায়িত্ব লেবার ডিপার্টমেন্টের উপর এবং সেই লক্ষ্যে প্রতিষ্ঠানকে সাংগঠনিক ও আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো দেশের দূতাবাসের পক্ষেই শতভাগ যাচাই বাছাই করে কর্মী নিয়োগের ডিমান্ড সত্যায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে দূতাবাসকে আবশ্যিকভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষের অনুমোদনের উপর নির্ভর করতে হবে। এটা বাংলাদেশ সহ সকল সোর্সিং কান্ট্রির দূতাবাসের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশ দূতাবাস আনুমানিক 95% ক্ষেত্রে মালয়েশিয়ার বিভিন্ন কর্তৃপক্ষের অনুমোদন সঠিক আছে কিনা সে সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করে ডিমান্ড সত্যায়ন করে থাকে। বাকি আনুমানিক 5% ডিমান্ডের বিপরীতে দূতাবাস নিয়োগকর্তার অফিস, প্রজেক্ট সাইট ইত্যাদি ভিজিট করে সত্যায়ন করে থাকে। শতভাগ প্রজেক্ট, ফ্যাক্টরি তথা হাজার হাজার নিয়োগ প্রতিষ্ঠান সরেজমিনে ভিজিট করা দূতাবাসের পক্ষে বাস্তবিকভাবেই অসম্ভব। মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্টের পক্ষে একমাত্র সম্ভব। তাই মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্টের ছাড়পত্রের উপর আস্থা রেখে শ্রমিক পাঠানো যুক্তিসঙ্গত এবং অন্যান্য সকল শ্রমিক উৎস দেশ এটাই করছে। তাছাড়া শতভাগ প্রজেক্ট দূতাবাস থেকে ভিজিট করে ডিমান্ড সত্যায়ন করতে হলে কর্মী আগমনের গতি এতই ধীর হবে যেটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে প্রতিযোগী দেশসমূহ সেই সুযোগ নেওয়ার কারণে বাংলাদেশ তার যথাযথ সুফল থেকে বঞ্চিত হচ্ছে। তবে এক্ষেত্রে ডিমান্ড সংগ্রহকারী বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি সমূহ তাদের মালয়েশিয়ার সহযোগী এজেন্সির মাধ্যমে নিয়োগকর্তার সঠিকতা এবং বিদেশি শ্রমিক নিয়োগের সক্ষমতা যথাযথভাবে যাচাই করার পর শ্রমিক পাঠানোর কার্যক্রম গ্রহণ করলে শ্রমিকদের কর্মহীনতার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। মালয়েশিয়া সরকার বাংলাদেশ দূতাবাসকে কূটনৈতিক পত্রের মাধ্যমে সতর্ক করেছে,
যাতে দূতাবাস কোনো প্রজেক্ট সাইট কোম্পানি সরেজমিনে যাচাই করতে না যায়। কূটনৈতিক পত্রে তারা জানিয়েছে, মালয়েশিয়ার যে কোনো কোম্পানি পরিদর্শনের একমাত্র এখতিয়ার মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্টের। এমনকি সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায়ও বিষয়টি বিস্তারিত আলোচিত হয়েছে এবং কর্মী নিয়োগের ডিমান্ডের যথার্থতা নিশ্চিতের দায়িত্ব মালয়েশিয়ার সরকারের বলে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের উচ্চতর প্রতিনিধি কর্তৃক বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে এবং বাংলাদেশ হাইকমিশনকে কোম্পানি ভিজিট থেকে বিরত থাকার জন্য পুনরায় বলা হয়েছে। মালয়েশিয়ায় আসার পর কাজ না পাওয়া কর্মীর সংখ্যা মোট আগত কর্মীর তুলনায় খুবই কম এবং এটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য সীমার মধ্যে রয়েছে। শুধু বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে হচ্ছে না, নেপাল, মিয়ানমার সহ অন্যান্য অনেক দেশের শ্রমিকও এই পরিস্থিতির শিকার হয়েছে। বাংলাদেশি কর্মীদের নতুন নিয়োগকর্তার অধীনে নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে যাতে এই পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে বৈধভাবে আগত একজন বাংলাদেশি কর্মীও মালয়েশিয়াতে বিড়ম্বনার শিকার না হয়। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ এবং ব্যবস্থাপনার বাস্তবতার বিষয়টি সকল সচেতন মহল সম্যক অবহিত আছেন। মালয়েশিয়ার নতুন সরকার এই সংক্রান্ত ব্যবস্থাপনার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সম্প্রতি সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের সভায় বাংলাদেশকে অবহিত করেছে। সম্প্রতি বিদেশি শ্রমিক নিয়োগের দীর্ঘদিনের পুরনো ব্যবস্থাপনার উন্নয়ন ও অধিকতর স্বচ্ছতা নিশ্চিতে মালয়েশিয়ার বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রচেষ্টা ও পরিকল্পনাকে বাংলাদেশ হাইকমিশন সাধুবাদ জানাচ্ছে। কর্মীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সকল প্রকার চ্যালেঞ্জকে বিবেচনায় রেখে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শ্রমিক নিয়োগের ডিমান্ড সমূহে কর্মীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সকল প্রকার চ্যালেঞ্জকে বিবেচনায় রেখে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শ্রমিক নিয়োগের ডিমান্ড সমূহের অনুমোদনের সত্যতা এবং নিয়োগকারীর সক্ষমতা যাচাইয়ের জন্য ক্ষেত্রবিশেষে কিছু কিছু কোম্পানি সরেজমিনে তদন্তের চেষ্টা অব্যাহত রেখেছে। এই কার্যক্রম পরিচালনায় হাইকমিশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় কোনো প্রকার শিথিলতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এই মহৎ কার্যক্রমে বাংলাদেশ হাইকমিশন সকল সচেতন মহল এবং সকল অংশীজনের যথাযথ দায়িত্ববোধ, পূর্ণ আন্তরিকতা ও সহায়তা প্রত্যাশা করে হাইকমিশন আজকের কন্টেন্টের সমাপ্তি এখানেই টানছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।